হয় নবুয়ত্ব পাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, যারাই ইসলাম গ্রহণ করতেছিলেন তাদের উপর কিরকম জুলুম করা হয়েছিল, কিরকম জুলুম নির্যাতন করা হয়েছিল তার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেছিলাম। আজকেও সেই ব্যাপারে আলোচনা করব যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন অবস্থা ছিল এবং যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের কি অবস্থা ছিল। বিশেষ করে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অবস্থা ছিল ভয়াবহ। আর শাস্তির ক্ষেত্রে, কটূক্তির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেরকম কটূক্তি করা হয়েছে, যেরকম তাকে অত্যাচার করা হয়েছে, মানসিকভাবে শারীরিকভাবে যেরকম অত্যাচার করা হয়েছে, দুনিয়ার বুকে আর কোনো দ্বিতীয় ব্যক্তি এরকম জুলুম নির্যাতনের শিকার হয়েছে কিনা আমার জানা নেই, রব্বুল আলামিন বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তা কিন্তু নয়, মানসিকভাবেও অনেক অনেক নির্যাতনের শিকার হয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করতেছিলেন, আমি বলেছি যে প্রথমেই তাকে যে আক্রমণ করে সেটা হচ্ছে তার চাচা আবুল আহাব, আবুল আহাবের স্ত্রী, আবুল আহাবের ছেলে, এভাবেই তারই বংশের, তারই চাচা, তারই চাচাতো ভাই, তারই আত্মীয় স্বজন, এরাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম নির্যাতন করেছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, শত জুলুম নির্যাতন সহ্য করেও রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামের দাওয়াত দেওয়া থেকে, কোরআনের দাওয়াত দেওয়া থেকে একচুল পরিমাণ পিছপা হতে বলেন নাই, বরঞ্চ আরো জোরে সোরে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন রব্বুল আলামিন। যে আয়াতটি আমি শুরুতেই পেশ করেছি, আয়াতটি হচ্ছে